রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ এখন দিশেহারা। সরকার অসহায় মানুষদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তরা এর সুফল পায়নি। এমনটাই অভিযোগ এনে অসহায় মানুষদের জন্য বিগত দিনের মতো আগামী এক সপ্তাহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিল সিআইটিইউ। পাশাপাশি শ্রমিকদের বোনাস ও এগ্রিসিয়া প্রদানের দাবি নিয়ে আগামী 25 সেপ্টেম্বর রাজ্যের 5টি জেলায় শ্রম দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদানেরও সিদ্ধান্ত নেয় সংগঠন। সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব। রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ এখন নিঃস্ব হয়ে পড়েছে। বহু পরিবারের বসতঘর কার্যত ধ্বংসে পরিণত হয়। চারিদিকে যেন হাহাকার। এই অবস্থায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অসহায় মানুষদের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলেও এখনো পর্যন্ত অসহায় মানুষের কাছে পৌঁছয়নি বরাদ্দকৃত অর্থ কিংবা সরকারি সহায়তা। এমনটাই এবার অভিযোগ করলেন বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব। সোমবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বন্যার পরবর্তী পরিস্থিতি তুলে ধরে এমনটাই অভিযোগ করে নেতৃত্বরা জানান, সিআইটিইউর কর্মীরা বন্যা চলাকালীন সময় কিংবা পরবর্তী সময় অসহায় মানুষগুলির পাশে ছিলেন, কিন্তু সরকারিভাবে এখনো সহায়তা না পৌঁছানোর ফলে দিশেহারা হয়ে পড়ছেন বন্যা কবলিত এলাকার লোকজন। তাই অসহায় মানুষগুলিকে বাঁচাতে আগামী এক সপ্তাহ পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে সিআইটিইউ। এছাড়া সামনে রয়েছে দুর্গাপুজো। পূজাকে সামনে রেখে শ্রমিক কর্মচারীদের ন্যায্য বোনাস ও এগ্রিসিয়া প্রদানের দাবিতে আগামী 25 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলাতে শ্রম দপ্তর আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠন। সাংগঠনিক সম্মেলনে সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্যকে পাশে রেখে এজেন্ট সভাপতি মানিক দে বলেন, বন্যার কারণে রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ আর্থিক সংকটে। এই অবস্থায় অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে বামপন্থীরা সর্বদলীয় বৈঠকে বেশ কিছু দাবি তুলে ধরেছে, কিন্তু এখনো পর্যন্ত দাবিগুলি কার্যকর করা হয়নি। এমনিতেই রাজ্যে গ্রামীণ শ্রমিকের সংখ্যা বাড়ছে, এর মধ্যে আবার সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে চলেছে। এমনিতেই মানুষ বন্যায় আক্রান্ত, তাই বর্তমান সময়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করে সিআইটিইউ। ইতিমধ্যে 1240 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে রাস্তা নিয়ে দিচ্ছে টাটা, এবং বিদ্যুৎ ক্ষেত্র বেসরকারীকরণ চলছে, স্টিল বেসরকারীকরণ চলছে, পেট্রোলিয়াম ক্ষেত্র বেসরকারীকরণ চলছে, আইটি সেক্টরটা স্তব্ধ করে দেওয়ার দিকে যাচ্ছে। বেঙ্গালুরুর অবস্থা খুব খারাপ, প্রচুর ছাঁটাই হয়ে গেছে, এবং হাউজিং যে অ্যাপার্টমেন্টের যে প্রোগ্রামটা সেটাও ফেল করেছে। একেবারে হিসাব করে দেখা গেছে 4টা পরিবার ভারতবর্ষের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, 4টা পরিবার। এবং এখন যে গভর্নমেন্ট এসছে মোদি থার্ড টাইম, যাদেরকে নিয়ে তিনি সরকার সাজিয়েছেন, তারা সব এই নীতি মেনে কাজ করছেন, এবং এটা ওই 4টা পরিবার নির্দেশেই সরকারটা চলছে, এবং এটা যদি চললে দেশে আর কিছু থাকবে না। এটা প্রতিবাদে আমরা রাস্তায় নামবো। বাগিচা শিল্প আমাদের অল ইন্ডিয়া মিটিং আলোচনা হয়েছে। দেখা যাচ্ছে চা বাগানের জায়গা, রাবার বাগান, প্ল্যান্টেশনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো অন্যত্র দিয়ে দিচ্ছে, এবং এগুলি প্রথমত মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল বহুজাতিক সংস্থাগুলো হাতিয়ে নিচ্ছে। বাগিচা শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন। যারা কাজ করছেন তারা কাজ হারাবে। এটা নিয়েও আমাদের প্ল্যান্টেশন ওয়ার্কার্স ফেডারেশন তারা কর্মসূচি নিয়েছেন, তারা রাস্তায় নামবেন। মাইগ্রেন্ট লেবার ত্রিপুরার থেকে বিরাট অংশে গিয়েছে, গোটা ভারতবর্ষে এটা চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে, আমাদের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায়, মাইগ্রেন্ট লেবারদের যে মাইগ্রেন্ট অ্যাক্ট, সেই অনুযায়ী। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।